মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করে কোন ইঞ্জিনিয়ার বানাই আছে মহাবিশ্ব জগৎ খানি হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনমে বইরা ঘুরিতেছে কয় হাজার মাইলে 1000 মাইল কয় হাজার মাইল মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন পায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর গো দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওর সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রত্রা গাছপালায় ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় আল্লাহু আকবার এই যে সূর্যের কারণে 8টা 9টা 10টা দুপুর বিকাল হয় দেখবেন রাত 3টা বাজে এই শীতের রাতে কুরকা চিকল চিল ইগলে ডাকে আ আ আ আ আ আ হাতে তো দিনে এভাবে ডাকে না ওই সূর্যের কাছে তার চাবি ওর সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রোদ গাছপালায় ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওর এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে ধরা করে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে 9 কোটি মাইল উপরে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি রফিকুল্লাহ আফসারি ভেবে কর ওরে আমার গাফেল মন মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো খেলছেন আল্লাহ সারাক্ষণ জ্ঞান বিজ্ঞান ধনবান আনবি ইমান বাঁচবে যান জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি আল্লাহু আকবার তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমরা কোন প্রেমিকার জীবন কোন নবী আমাদের কলিজার টুকরা তোমারে না দেখে আমার মদিনা না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা কদম স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতাম কদম
বুকেতে জড়াইয়া ধরতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ওয়াজ 1% শুরু করি নাই, ওয়াজ করবো আজকে ইনশাল্লাহ। আল্লাহ আমার শরীরটা আজকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, খুতবাতে একখান হাদিস আমি সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের তেলাওয়াত করছি, 6571 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহ জাল্লাহু শাআনু ধরেন পলতির এক লোকের কইরে জান্নাত হান্দা, যার সর্বশেষ টিকিট দিয়ে ঢুকাইব, ফিডি ফাডি জান্নাতে নিব, ছোট্ট জান্নাতান দিব। হেতে গেটের ভিতরে চাই কইব আল্লাহ আতাসকারু মিন্নি আও তাতাহাকু, আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন? আনতাল মালিকুল আল্লাহ, আপনি আমার রব। এনে জান্নাতে হান্দাতেন কইছেন, জায়গা আসেনি। দাহাকাল্লাহ, আল্লাহ হাসলেন। আল্লাহ কইরে হান্দা হান্দা, হেতে হান্দাইতে চায় না। আল্লাহকে ফাইন্না লাকাই মিসলাত দুনিয়া ও আশারাত আমসালিহা, তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়া রমান জায়গা দিলাম, হান্দাচ্ছা। হেতে কাছে যাই কয়তে কো হা আল্লাহ জায়গা কো করে হান্দা। এতে এই হাদিসটা বর্ণনা করতেছে নবীজি হাসি দিছে, বা দহে ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এদের দাঁতগুলো পর্যন্ত দেয়া গেছে। বন্দাতে আল্লাহর চেনে না, কি রে মনে করছে জায়গা কই। সর্বশেষ যাকে জান্নাতে নিবে, এতে হাজার হাজার কোটি কোটি মাইল এভাবে ফুল ফলাদি বন বাদর দিন লয়ে যাব। হাতে কইব আল্লাহ, ফেরেশতার কইব ভাই আপনাকে বলছে ভিতরে, আপনারা আল্লাহ কিনলে সিটিং বাজি করে না, আই গেছি তো জান্নাত, কোয়ার ঢাকায় 3 8 এতে আরো কোটি 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 মাইল লয়ে যাব গো। কার্পেট বিছাই না, ওই যেরকম দেই এসি এনে বিরিক ফিল্ডের লগে সোফা সেট এরকম হোটেল টোটেল, এতে এনে বই কার্পেটও বই নিচে বই যাবো ইয়ো। আর ইডে হইলে সারা আপনারা আল্লাহকে আর কষ্ট দিয়েন না, আর সিটিং ইডানো জান্নাত 8 8 আরো লয়ে যাইব গো কোটি কোটি মাইল। এতে ডার্লিংয়েরা এ বই রয়েছে 12,500। কি ভাই ভাই আপনার কাছে আমি মাপসাই কিনলে এই কথা কইলাম, আইন দিকে বই না আর ইডা অন্য মূল জায়গা নো ডাকাইতে আইসর দিলে আরো বহুত ধরি। এইভাবে কোটি 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 মাইল পথ নিয়ে যাবে। আপনাদেরকে তো আমরা এসব ওয়াজ করি। আমার মাওলানা আব্দুল কাদের ভাই হাফেজ সাহ দোলখান মসজিদে 27 বছর 30 বছর ওয়াজি গান হুনায় হুনতে হুনতে আপনারা তিতই গেছেন নয়, আমরা বুঝি। আপনারা কন এডি উজুরেরা মাল কামাইবার লাঙ্গরে এসব জান্নাত এর কথা কয়। এত বড় জান্নাত আমরা 1 ডিসিমেল এক হাত জায়গা ছাড়ি না, 1 ফুট জায়গার লাগ কোবাই লাই, পৌরসভা ড্রেন দেয় না, রাস্তা দেয় না, ঠিক কিনা? আর আঙ্গ হাজি হেদায়তুল্লাহর বা লাইল কাটে আসেনি বলতি, এরকম লাইল কাটা হাজি বর্তমানে সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে আসেনি এতে। এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই যে আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা, কি বললেন? আমার ফুত পবিত্র সুবহান রব মানে আমার প্রতিপালক, যিনি আমাকে খাওয়ায়, কবরেও খাওয়াইব, মায়ের পেটে খাওয়াইছে, দুনিয়ার কেউ জানতো না, হাসরে খাওয়াইব, পানি খাওয়াইব, খানা খাওয়াইব, 50,000 বছর জান্নাত খাওয়াইব। সেই রব আলা, তিনি মহান বড়। 3টা ওয়ার্ড এখানে, সুবহান রব আলা। আল্লাহ আপনারে মাথা মুছি সেজদা অবস্থায় মাথা মুছতেছে, কইরে রাজু এরে কামাল তুই আমার আলা কইছ, তুই কার দেখছ? তুই বন্দা আল্লাহর লগে মার্কেটিং করে দেই না মানে আমনে আল্লাহ আমারে কি আপনি মূর্খ মনে করছে? আমি আপনার সেজদা দিয়ে না জানি আল্লাহ, আল্লাহ আপনার লগে কথা কইতেছে সেজদা অবস্থায়। তাই কত বড়টা তুই কসে? আমেরিকার নাসা থেকে বলা হচ্ছে আপনি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়াতে। এশিয়া কোথায়? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সিটিং কোথায়? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ ফাঁড়া কোথায়?
1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায়? এই রকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার দেশিটা কোথায়? অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশিটা কোথায়? অসংখ্য সুপার ক্লাস্টারের জগৎ মহাজগৎ নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এইভাবে এটা কি মহাবিশ্ব শেষ? না, এইভাবে চলতেই থাকবে। হযরত আল্লামা বিজ্ঞানীরা বলতেছে আমরা 0.01% আবিষ্কার করছি, আর 0.9999 পয়েন্ট অনন্ত মহাশূন্য এই জগৎ খালি। এই জগতের পর অসংখ্য মাইল দূরে হলো প্রথম আসমান। এই আসমান ওই প্রথম আসমানের উপরে এই জগৎগুলো আছে, সেখানেও এই গ্রহ নক্ষত্রগুলো আছে। এটা থেকে আরো দূরে আরো বড় দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান। আল্লাহ আপনি কত বড় আমি আপনারে বলতেছি। এইভাবে 7 আসমান, এক আসমান থেকে এক আসমান আরো দূরে আরো বড়। আল্লাহ তারপর মাবুদ্রে তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ। ও মাওলা, সেই দেশগুলো একটা থেকে একটা আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় রে আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র। ও বারে এলাহি, তার চেয়ে বড় আপনি আপনার আরশ আজিম। ও আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি। তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে মাথাটা শ্যামবাগে পলতিতে মুছে দিয়া কয় বান্দা, তোর মতো এরকম বান্দাকে আমি আল্লাহ তোরে মাথাটা জাহান্নামের আযাবে নেব না। কথা কি বুঝছেন? 1% বোঝেন নাই। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফোলামাইয়া আছে, হেতের এক ফোলার নাম অমিক্রন সিটি নক্ষত্র। এই সিটিং সূর্য ডাকাইতে তু 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতের হাড়ের ভিতরে ঢুকায়। আব্বার গোষ্ঠী গিলে তাম আব্বা হাঁদা বেড়া কে কয়? আল্লামা হযরত নাসা শরীফেরা কইতে আছে, তারা বিজ্ঞানীরা কয় এই অনন্ত মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করি না, অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যে ডিজাইনটা দিছে, আল্লাহু আকবার, সেই জগৎ আছে আছে রে। তাম পৃথিবীর মানুষ কোরআনের মুজিজা বুঝলো না, কোরআন পড়লো না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এখন বিজ্ঞানীরা কয় হুজুর গো কথাটা ঠিক, নবী কিন্তু সহিহ আল বুখারীর হাদিসে কইছে, কমাগো জগৎটা আছে। এই পৃথিবীর এই জগৎ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ কত দূরে কত বড়, যত দূরে তত বড়। এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। এতে এই মহাশূন্য এক একটা গ্রহের অবস্থান কত? তারা কয় প্রশান্ত মহাসাগরের এই
পশ্চিম মাথায় যদি একটা টিকটিকি ডিমের খোসা ভাসিয়ে দিয়ে এটার নৌকা কল্পনা করেন, আর পূর্ব মাথায় যদি একটা টিকটিকি ডিমের অর্ধেক ভাসায় দেন খোসা, এই খোসাটা কতটুকু সাগরের জায়গা দখল করছে? অনন্ত মহাশূন্য সাগর খালি, কয়েক একটা গ্রহ নক্ষত্র এইভাবে জায়গা দখল করছে, অল্প কদূর অনন্ত মহাশূন্য খালি। এখন হজরত বিজ্ঞানীরা কয় মাগো জগতিটা আছে রে, জান্নাত আছে। আমি ইন্দোনেশিয়াতে অক্টোবরে গেলাম জাহান্নাম বুঝার জন্য, আমি গেলাম আমার এডুকেশনাল ট্যুরের জন্য। অগ্নিগিরিটা দেখলাম আব্দুল কাদের ভাই, 5 কিলোমিটার ব্যাসার্ধ এটার এই ইয়াটা মুখটা আগুনের লাভাটা বার হইতে 100 মাইল পর্যন্ত যায় আগুনের এই লাভাটা। আর যে জাহান্নামের কিছু দুর্গন্ধ, এটার কাছে খাড়ান যায় না, প্রচন্ড রকমের দুর্গন্ধ, সালফার অ্যাসিডের এই গন্ধ। এখান থেকে লাভাটা যখন উত্থিত হয়, দেখছে আইসল্যান্ডে যে অগ্নিগিরি বাইরেছে, আল্লাহ দেখাইতেছে কি এটা তো এমন দেশ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফে পড়ে রয়েছে। যেখানে যত বরফ মনে করবেন এটার নিচে আগুন, এটার আল্লাহ এসির ভিতরে রাখছে। আল্লাহু আকবার। জাহান্নাম বুঝতে হইলো অগ্নিগিরিগুলা দেখলে আপনি বোঝেন। এখন সূর্যের গায়ে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? আরো জোরে কয় না, কয় কোটি? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই 2 কোটি থেকে সেনবাগে আসে মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে একটা গ্রহ আছে সূর্যের এসডোরাস খোদার গাড়া, সেই খোদার গাড়ার গায়ে আগুন হলো সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। দূরত্ব হলো সূর্য থেকে দাঁড়ালে অনেক দূরত্ব। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে হাতের দিকে তাকাইলে দেখা যায় 10 নম্বরকে সুই মাছ আসিরে, যেটা দিয়ে খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা লাল গরম করলে যেভাবে লাল জল 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 জ্বলায়, এইভাবে এটা জল 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 জ্বলায়, অথচ তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি। এখন বিজ্ঞানীরা কয় মা গো জাহান্নাম সত্য। এতদিন কেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কি ওয়াজ করে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি টেম্পারেচার, এটা কোন তারে জ্বালাইব? সুইচ কর্ন রাখবো, সুইচে তো জ্বলি যাব। কারণ রডের সেখানে যে 5000 ভোল্টের সাথে আগুনটা জ্বালা, রড কারখানাতে কত কিছুর পরে আগুনটা কন্ট্রোল করে। তো 70 গুণ বেশি হলে তো পৃথিবীতে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। এখন বিজ্ঞানীরা কয় জাহান্নামের আযাব সত্য সত্য রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া সমস্ত কথা কয়, কেমন করিয়া নির্ঘাত বুঝা গেল ওনার সাথে রব্বুল আলামিনের এক মহান টিচারের সম্পর্ক। তার নাম আল্লাহ, তার নাম কষ্ট হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সেনবাগে ফলতিতে যত আমল করো এগুলা মাইব্য আল্লাহ, মাইব্য। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের খারাপ কাজ, যাদের এই নেকের পাল্লা কম হবে, বদের পাল্লা ভারী হবে, তাদের জন্য হাবিয়া দোজক। আবু জাহেলেরা কাফেরেরা এই সমস্ত ওয়াজ শুনি মক্কার জমিনে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয় মুহাম্মাদের তো মাথা ঠিক নাই, কেমন করি এই সমস্ত ওয়াজ করে। আমরা রাতের আন্ধারে করেছি না, উট চুরি করি, ছাগল চুরি করি, এগুলো বলে আল্লাহ বলে মাপব কেন? রঙ্গু ভাই এডি বুঝি কথা। এখন এই আয়াতকে অস্বীকার করতে যাইয়া বিজ্ঞানীরা 50টার উপরে মিটার বানাইছে। পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। চলে জলে ঘুরে বিল ওঠে মিটারও। মিটারে কিছু আয় রয়েছিনি, তুমি ফ্রিজের ভিত্তি কিতা রাখছো? মিটারে আপনারা দাম কাজ জানুয়ারির 1 তারিখ যাও 1350 টাকা দিয়ে আঙ্গো জসিম্মা উন্ডা চালায় ফলতির জসিম্মা, ওই মেইন রোডে দিয়ে 80 মাইল স্পিডে যায়। এতের সামনে মিটার দাম কাটতেছে, জসিম্মা তোর উপরে তো আল্লাহর গজব পড়ে,
এত চোখ দিছে কি তা কিনলে গজ তোদের ডাকাইতের হলো 80 চালাইছ দে পাড়া ওই রেন্ডি করি গাছের তলাতে ভরে দিবি। এটা দমকার খেয়ে তারে মিটারে, মিটারের নাম হজরত স্পিড মিটার। কি মিটার? কিন্তু সাক্কা রয়েছে নিচে, মধ্যে দিয়ে রয়েছে ইঞ্জিন, তার এক কানের ভিত্তি দিয়ে হান্দা করতে আছে জসিমা কন্ট্রোল কর ডাকায় এনে ভরে দিবি তো। এটা কি মিটার? স্পিড মিটার। কি মিটার? স্পিডও মাফিয়ালা। মহাশূন্য বিমান চলতেছে, এতে কম্পিউটার আঙ্গর দেখা আফসারি ভাই আমি বিমান না, গ্রাউন্ড স্পিড 100,000 কিলোমিটার্স, 1000 কিলোমিটার্স। বাতাসের আর্দ্রতা কত হিটাও কইয়ালাম। তারপরে সেখানে টেম্পারেচার কত সেটাও বলি দেন। কি বিমান কি নিচে থেকে চাক্কা হালাইছি রে, চাক্কা দিয়ে গুড়ি মাফের নি আঙ্গ জসিমের মাফেরে কানকিরাট খুগুন্না ডাক্তারের কাছে নিয়েছে কনা রে বুড়িগা জিরবাত কামড়া লাল। তো সবুজ নি আব্বারে নি কথা দিছি ও আর আব্বাও আর অজ্ঞা আব্বা মাত্র আর আব্বা মোর মার মারে বিয়ে দিও আব্বা কইও কিসমতের ব্যাপার। আর আব্বা তো শেষ ওদের মা ফেনছে ডাক্তার সাহেব ও মা একিতে একটাতে কাপড় দিই বাঁধি এ সবুজের বাহারে মাফি আবার খুগুন্না ডাক্তারে এমনে চোখ ঘোরাইছে সবুজের দিকে এটি করছো তোরা আর বাইটারে মাতি আনছ ওজাটা কি হয়েছে যারা কস মাহুতে মারি আনছ ফেসার তোর 8-10 এতক্ষণ কিতা করছো ও কাকা কি কর কাহা কাকা ও কাকা ওই আমার আব্বা বুঝি মরি না যাই কি রে এত কাপড় দিই না ধরল কি দিচ্ছে কাপড় দি ধরি এ মারতে আছে ফিস ফিস করি এটারে কি মিটার কয় এই যন্ত্রটারে কি কয় স্টেথোস্কোপ এটারে কি কয় এই আয়াত থেকে বানাইছে তাম পৃথিবীতে সারা পৃথিবী লড়া দেয় হিডার যন্ত্র বানা হলাইছে ডাইরেক্ট সিসমোগ্রাফ কি গ্রাফ এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর মাঠেতে মাফাজুফার কথা বলছেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওই মাফাজুফা মিজান সত্য 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 রে মাফাজুফা হাসর মাঠের মিজান ফুলসেরাত সত্য নেই কথা কন সত্য নেই তাহলে এই অ্যাকাউন্টে কিছু নাকামল ঢুকান আপনি তো পড়তেছেন না ইবাদত করতেছেন না ওয়াজ ভালো লাগতেছে কিন্তু নাই আমল করার লোক নাই নামাজ পড়ার লোক নাই আপনি মনে করেন নামাজের তসবিহগুলো এমনি এমনি কই দিছে মুক্তবর হুজুরে এই নামাজের তসবিহটা তো মুক্তবর হুজুরের তসবিহ নয় নামাজের তসবিহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল কৃত ওহী গায়রে মাতলুব নবীজি বলছেন সেজদা দিয়ে বান্দা সেজদার সময় আল্লাহর কাছাকাছি চলে আসে তোমরা বলবা সুবহানা রাব্বিয়াল আলা আলা মানে কি ওই নাসা অ্যাডমিনিস্ট্রেশনের যেটা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নাসা গবেষণা কেন্দ্র ওই আল্লাহ কত বড় কোথায় আছে সে আমার রব এত বড় আল্লাহ খুশি হইয়া যায় কো বান্দা তোর জন্য জান্নাত তাহলে কলিজাতে কারে রাখতে হইব মসজিদকে কারে তুই তো কলজের ভিতরে গাঁতি রেখছ ফেসবুক শরীফের এটার ভিতরে অশ্লীল ছবি দেখা যায় পর্নোগ্রাফি দেখা যায় এটাতে বৈকালবেলা বেগুন দল বাঁধি বই বই চায় চায়নি আসেনি তুই কলিজাতে মসজিদের বাঁধি রাখ কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে আল্লাহু আকবার আর তোরা রাখছত কারে ইউটিউব শরীফে দেখলাম হোলার মাইয়া সিটাইঙ্গা বাসা দিক কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে খুদে শিল্পীরাজ সিনার লগে বাজাই রাখুম তোমারে অননাই রে হোলান দিকে গান লাগায় চ্যানেল আইতে বুড়িগা বুড়ি রাত তালিতে কলজারের ভিতরে গাঁতি রাখুম এই সমস্ত সিটিং বাজি টেলিভিশনে নাই রে তোর তো গানটা এভাবে হওয়ার কথা ছিল কলজার ভিতরে গাঁতি রাখুমে তোমারে ও মসজিদ রে
কলজার ভিতর পেরাক মারমো তোমারে, তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সারা মন নতিয়ে বদ্দা চা দোকান, আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখবে তোমারে, কলজার ভিতর গাতি রাখবে তোমারে। যুবক, কলিজাতে মসজিদকে গাঁথবে তো। এই মসজিদ হচ্ছে তোমার জান্নাতের ঠিকানা। আল্লাহকে সেজদা দাও, কোরআনের কাজ করো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দিন এই সমস্ত ভাইদের সাথে কলিজা লাগাও, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। কোথায় যাচ্ছ? এই ফেসবুক একসময় ছিল না, ইন্টারনেট একসময় ছিল না, থাকবেও না সে। আসো আল্লাহর দিকে, আসো রবের দিকে, আসো আখিরাতের দিকে, আসো জান্নাতের দিকে। পড়ি আমরা আমিন। মসজিদের দান বাক্সগুলো দেখলে আবার সাহেব হুজুর আমার বড় কষ্ট লাগে। লেখা আছে, এদের কক্সবাজার ফেকুয়া দেখলাম ডেলা ফকিরের দান বাক্স, আর লেখা আছে মসজিদের দান বাক্স মুক্ত হস্তে দান করুন। আমার 10 টাকার মনে কষ্ট আসে এই সমস্ত দান বাক্স দেখলে। আর মানুষ কত সিটিং, মসজিদুল্লাহ দানও করে ঠাসাই, জানেদের যতজন নামাজ পড়ব সোয়াব আমি পাবো। কত সিটিং এর সিটিং, মুসলমান নিজে নামাজ পড়ে না, সব সুদিরা দেখবেন মসজিদে টাইলস করে দেয়, এসি রুম দিয়ে দেয়। কিন্তু দুঃখ এক জায়গায়, মসজিদের সভাপতি যদি এভাবে নিজের সুন্দর জিগা আব্দুল কাদের বাইরে দিয়ে দিত, হুজুর আজ 30 বছর আপনার বক্সগঞ্জ ইমামতি করেন, আমি নিয়ত করছি আরে সুন্দরী জিগা দিয়ে দিই ইমানের কাছে, বিয়ে দিয়ে দিই ইমামনে, আপনার খেদমত করবো, আপনার দোয়া করিয়ে ইচ্ছা তো হাম জানা, ঠিক কিনা? এরকম পাওয়া গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন এক আবু বকর আম্মা যে আয়েশা সিদ্দিকারে দিয়ে দিছে ফিঙ্কি কালার, আমার আম্মা হলো ফিঙ্কি, হুমায়রা গোল্ডেন কালার, তামাম পৃথিবীর এক কফি, এত সুন্দর, বিশ্ব সুন্দরী, আল্লাহু আকবার। আগে মসজিদের টাইলস দিব, সব দিব, মসজিদের বেতন দিতে হলে এতের জন্য ঠাড়া হয়ে গেছে। আর কেশিয়ার বানাগারে জানেননি, আকসার কৃপন্টি কেশিয়ার। আমি যত মসজিদে চাকরি করছি এতে টিয়াটা দিতে হইলে মাসটা হরি গেলে এতে নাই। আর কাল্লা এক মাহফিলে টেয়া লই যুদ্ধ, মানে আঙ্গরে দিতে গেলে নানা টেয়া এটা দিয়ে সিনেমা হল বানাই, এ আল্লাহ আজ রাজুতুন অগ্রিম লই নিছি টিয়া। রাজুরে কইছে আল্লাহ দা রাজু আর বদিল্লার হইছে মিস আছে, তো টিয়াগুন অ্যাকাউন্টে দে। আমরাও তো তোদের রাহাবার, তোদের টিচার, আঙ্গরের দেশা ইমাম সাহেবে অনেক বিল্ডিং করো না, আর ভাই এইভাবে খেদমত করতেছে, জীবন যৌবন দিয়ে দিছে মসজিদের জন্য, এইভাবে কোটি কোটি ইমাম সাহেব। আল্লাহ তাদেরকে ভালোবাসার মন মগজ এই জাতিকে তুমি দান করো। আমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ, আমরা তোদের টিচার, তোরা টিচারকে সম্মানী দিচ্ছস। ছাত্ররা কথা শুনে না, ওয়াজ শেষে 14 গ্রাম 51 ওয়াজ করছি, লোক হয়েছে 50,000, হাতিয়ে দিবের সময় কয় আমরা কি আপনারে দাওয়াত দিছি নাই, কিতা কয় আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? তো কইলাম তাইলে আমি বাসি বাসি আইছি, না এরকম কোনো কথা নাই। তো আমরা কোথায় যেতাম? এল্লা অনেক বক্তা আগে চুক্তিপত্র সুন্দর করে করি গেলায়, মালগুন আগে 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 ভাগে দিয়ে লেবি। তোরা ছাত্ররা শিক্ষকের খোঁজ খবর নেস না, রোজা আইলে এ হাফেজ সাহুজের খবর লয়, তাও 80,000 তোরা চান্দা উঠলে 40,000 দিয়ে টাইলস করে, আর 40,000 হুজুরের দেয়। হাফেজ সাহেব কত টাকা কামালাম, তো 12 মাস হিসাব করলে 3,000 করিও তো পড়ে না, হজ্জনি হাতে যেন স্টক করি মরে। আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প ইউক, আল্লাহ আল্লাহ এতের মসজিদের ভূমিকম্প দিও আল্লাহ, কারণ মসজিদের ইমামের মারিয়াতে মসজিদ গড়ার লাগছে, এই 80,000 টাকা উঠেছে হাতে হাফেজ সাহেবের দিব কই, ঠিক কিনা? আল্লাহ এতের মসজিদ ভাঙি এতের গা থড়ক কি রে আইয়ে না কইছে, তোরা আমিন কসকা কষ্টের কথা এগুলা ইমামদেরকে দিবে, সম্মানিত খতিবদেরকে স্কলারদেরকে দিবেন। ইসলামী স্টেট কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে এগুলা দিবে, কোনো অসুবিধা নাই, কষ্ট হয়নি, কষ্ট হয়নি। মসজিদে দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই দান বাক্সগুলো দেখলে আমার মনে কষ্ট হয়। আমার কাছে এরকম কল্পনা আসে, আল্লাহ দান বাক্সে যদি একটা সিওল থাকতো, একটা হুঁক থাকতো, এই মুসল্লিরা যদি দান করতে হয়তো বাক্সার মধ্যে টিয়াটাতে গায়েবীভাবে একটা সিওল আয় হুঁক দি ধরিয়াতে রে সিওল দি বাঁধি কইতো তুই হান্দা মসজিদ,
তুই টিয়া দেশকারে তুই তোরে দান করে দিছি, তুই আসর হরি যাইস। আর আমার মনে কর কালেকশনটি করে খাড়াইতে দেন ভাইরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, আমাদের বাটিয়া বিটা মসজিদ দান দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখ কয়বরে, কবরে রেখো কয়বর, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাইসরে। দেন ভাইরা দেন, অমুক সিএনজি থেকে 20 টাকা কোন মারহাবা, দেন ভাইরা দেন, দেন ভাইরা দেন। আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। দেন ভাইরা দেন। এই সমস্ত কালেকশন বাদ দিতে হইবে, এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে। দেন ভাইরা দেন, আমাদের গাজীরহাট ডমরুয়া মসজিদে, তারপরে আমাদের ফলতি মসজিদে, কানকিরহাট বাজার মসজিদে, মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে। দেন ভাইরা, মসজিদে 10 জন 20 জন মুসল্লি দান করেন, 3টা সিটিং বুড়িয়া মিনিট টানতে টানতে অটত করে বই বই যেতে আছে। সামনের 2 সিটাও মহিলা বই বই খোঁজ গল্প করেন, মহিলারা আর বেড়ারা অটো চালাইতে আছে সবুজা। তাড়াতাড়ি অটোটা সহ মেহরবানি করে মসজিদের ভিতরে ঢুকাই দেন, বুড়িগারা নামাজ পড়ি যাক। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। কি কালেকশন করিবার? এ দান বাক্সাতে যদি আল্লাহ একটা কুদরতি সিওল লাগাই দিত, জিজ্ঞে মসজিদে হইসে দিত, আর মসজিদের এই বাক্সার ভিতর থেকে সিয়ন সিদ্ধ তো সিয়ন রায় সিয়ন চিত্র একটা উড়ি আফন শিকল একটা উড়ি অটো সিস্টেম এটা মোড়ই এতে বাঁধি এত বাহো বাহো তো ডাকাইতে আসে কি টিয়া দিতে আইস, তুই হান্দা মসজিদ তোরে দান করে দিছি, আসর হরি যাইস, মাগরিব হরি যাইস। দোয়া কর, আল্লাহ মসজিদের দান বাক্সা থেকে এরকম গায়েবী শিকল বাইরই দাতার করে বাঁধি মসজিদের ভিতরে দান করি দেখ, আমিন। ঠিক আছে না আব্দুল কাদের ভাই? একটা গায়েবী শিকল বার হয়ে এত কইব ইহাই দান করতে বলে, তুই দান করার দরকার না, তুই মসজিদে তোরে দান করে দিছি। নামাজ পড়বেন নি? নামাজ পড়বেন নি? এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত, জান্নাতের বয়ান আর কত করতাম। আল্লাহ নিজে আপনার করে আপনাকে কানকিরাট কোরআন শরীফে কইতেছে, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, জান্নাতে মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মোনাজ্জা। আল্লাহ কয়, বান্দা রে তোর আব্বা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বিয়ে আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও রাজু রে, ও মাহবুব, ও তুহিন, তারপরে তোদের আব্বার বিয়ে আমি জান্নাতে পড়াইছি, আর তোদের ফলতির বিয়াটা তো গো মাওলানা আব্দুল কাদের সাহেবে পড়াইছে। আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বিয়ে করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এরকম আয়াত আছে 4টা আয়াতে কয়েকটা আয়াত আছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরের সাথে বিয়ে করাবো। কত মায়া লাগে আয়াতটা পড়লে। আল্লাহ তুমি, আমি আফসারিকে তুমি বিয়ে পড়াইবা, জমামত টাকার লেবে শিখে ফেলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট। তোরা তো মনে করছ আমরা তো করে মজা দিই ফেললে এসব কথা কই। আল্লাহ তোমার বিয়েটা আমি পড়াবো। বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি কোরআনটা দেখো। তোমার আব্বা আম্মাকে জান্নাতে প্রথম বিয়ে আমি পড়াইছি, শানবাগের বিয়ে ইমাম সাহেবে পড়ার, জান্নাতের বিয়ে আমি পড়াবো। আজওয়াজু মুতাহহারা, পূত পবিত্র মহিলা, এরকম আয়াত আছে কোরআনে 4টা। পূত পবিত্র আজওয়াজু মুতাহহারা কেন বলছে আল্লাহ? জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি আগাই আছে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। মানে ওয়াল হামলে আর কি। এই জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, হাইজ নেই, নেফাস নেই, তারপরে পেশাব নেই, পায়খানা নেই, তারপরে বীর্যের দুর্গন্ধ নেই। এই গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে তারা পুত পবিত্র। এমন স্মার্ট হুরের সাথে আল্লাহ বিয়ে করাইবো। এরকম আয়াত আল্লাহ কয়টা কইছে? আরো জোরে। আল্লাহ কি মিশা কথা কয়? তাইলে 4বার কইলো কেন? তো করে বুঝাই পাল্লা কইছে। আল্লাহ আরো কত মহব্বত করি কয় তো করে এই আয়াতটা পড়লে আমার আল্লাহর প্রতি এমন মায়া আসে।
আল্লাহ মনে হয় যেন আঙ্গরে কোলে করে কয় বান্দারে সুমাদি কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আর কার কথা চেয়ে এত অধিক সত্য হতে পারি। আল্লাহ নিজে কয় বান্দা আমার এই প্যাকেজ থেকে আর কার প্যাকেজ এত সত্য হতে পারে। বান্দা আসো না তুমি আল্লাহর দিকে, আসবানি তোমরা আল্লাহর দিকে। সূর্য নিয়ে যে কথাটা বলছি প্রিয় মানুষ, এই যে তোমরা আল্লাহর এত নিয়ামত খাও, ওই যে রব বলছো, রবের শুকরিয়া তো তোমরা করো না। এই সূর্যটা বিজ্ঞানী নিউটন কয় কয়াতে 9,30,00,000 মাইল উপরে, এইটা যদি কোন রকম হাতে 4 লাখ কিলোমিটার নিচে আইতো তাহলে পৃথিবী জ্বলে যেত। সাগরগুলা 23 ডিগ্রি অক্ষাংশে হাতে আছে, 0 ডিগ্রি যদি কোনাকুনিতে থাকতো 0 ডিগ্রিতে, তাহলে পৃথিবীর তলাতে এই বরাবরে সাগরগুলার পানি গরম হই তারপরে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ চলে যেত এখন যে পজিশনে আছে। আর পানিগুলো গরম হয়ে দোনো গোলার্ধে চলে যেত, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কোনো কাজ আকর্ষণ থাকতো না। 4 লাখ কিলোমিটার যদি নিচে আইতো তাহলে পাহাড় পর্বতগুলা আগুনে মার্বেল পাথর মতো জলজল জলজল করে আগুনের মতো জ্বলতো। আর যদি 4,000 কিলোমিটার উপরে সূর্যটারে সেটিং দিত কোনো ইঞ্জিনিয়ার, তাহলে এই পৃথিবী সব বরফে আচ্ছাদিত হইত। বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয় এটাকে কোনো একজন প্রযুক্তিবিদ, একজন ইঞ্জিনিয়ার এটারে কি করছে, এটারে জাগা মতো সেট করছে। তিনি কে? আরো জোরে, তিনি কে? এই পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করে না। ওই কইছি যে আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন, আসসালামু আলাইকুম, কিন্তু হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন আমার মাবুদের কথা কয় না। আর হাতে 1000 কিলো স্পিডে ঘুরতেছে। ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা। আওয়ালাম ইয়ারাও, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও নবী তাদেরকে বলেন যদি এই রাত্রটাকে আমি টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম কে তাদেরকে দিন এনে দিত, আর দিনকে টেনে যদি আমি লম্বা করতাম কিয়ামত পর্যন্ত কে তাদেরকে রাত করত। এই সূর্যের কারণে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত যে হচ্ছে, সূর্য 1000 মাইল স্পিডে চলছে। বিজ্ঞানী নিউটন বলছেন কোন স্থির পদার্থকে কেউ সেলফ না দিলে এটা কি হয় না, চলমান হয় না। একজন ইঞ্জিনিয়ার এটার 1000 মাইল গতিসীমা দিয়ে দিছে। যদি সূর্যের গতি 100 কিলো হইতো, কয়শো? হ্যাঁ, তাহলে কয় দিনে একদিন হইতো, কয় রাতে এক রাত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। এই গতি স্পিড মিটার দিছেন কে? ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে অন্তরীণ ঘুরছে, সাঁতার কাটছে, নিজস্ব স্পিড নিয়ে মহান রবের কর্তৃক যে স্পিড পাইছে এই স্পিডে তারা ঘুরতে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 23 ডিগ্রি অক্ষাংশের কারণে বাংলাদেশে 6 ঋতু। যদি 0 ডিগ্রি অক্ষাংশে ঘুরতো 1 ঋতু পাইতি। ঋতু বলতে কিছু থাকতো না। শীতকাল, গরমকাল, এই যে কাল পাচ্ছস, ওর দক্ষিণ গোলার্ধে সূর্য চাইলে বাংলাদেশে শীতকাল। এই শীতকাল আইলে বাসা মূলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পালং শাক, যেটা খাইলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়, পালং শাক খাইবি। বাদাম, শীতকালে বাদাম লাগাইবি, ভালো ভালো খানা। তারপরে আঁশ শীতকালে ডিমা বেশি হাড়ে, ডিমা খাইবি, ভাবি খুশি। গরমকালে লাড়ি গাছ হই, মিষ্টি কুমড়া। এই যে গরমকালে এই জিনিসগুলো আসে, শীতকালে তো ঠোঁটাড়ি যাবে, অধিক ভিটামিন সি লাগবে, ঠিক নেই? জলফাই সাইলতা টাইলতা দিয়ে দেবে, এমনি গোল্লা করি আসে, ব্যাসলিন লাগা, হু 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 হু, যারা না আসুন ঠোঁটাড়ি গেছে, হু 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 হু। তোরে ঠোঁট হারা কে? শীতকালে ঠোঁট ভালো করার তারপরে ব্যাসলিন দিতেছে এই সমস্ত খানাগুলাতে শীতকালে। এই কালটা করে কে? সূর্য করে কে? সূর্য। সূর্যের মিটার কার হাতে? কার হাতে? সূরা ইয়াসিন বলছে। আল্লাহু আকবার। এই দিয়া হোটেল এটার নাম কি? তা দেই এলাম দে। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন বুড়ি, স্বপ্ন বুড়িতে সবুজ শারমিন নারে লেছি।
মিডির মিডির আসে, আপু তোমাকে অনেক ভালো লাগে। হ্যাঁ, ভিআইপি ভিআইপি কেবিনে বসে। এগুলো তো হলো জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট, নাম আছে হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায়। আসলে কি যদি বলতো যে শুধু হোলারা হান্দাইবা বা শুধু মাইয়ারা হান্দাইবা, বেচা কিনা নাই। বেচা কিনা জয় বাংলা। আরেকটার নাম ডুলিবাড়ি, মার ডুলিবাড়ি। কি জবাব হোটেলের মালিক আমার রবকে দিবে? কি চলছে সেখানে? ছেলেমেয়েরা খুব সুন্দর করিয়া যায়, চাইনিজ খায়, পরে প্রেমে শেখ খাই, একটার একটা চাইনিজ কুড়াল দি কোবায়, ঠিক না? চাইনিজের সাথে চাইনিজ কুড়াইলের দারুণ সম্পর্ক। দারুণের প্লুরাল নম্বর দারুণ। এরপরে শারমিনে কো ভাই আপনাকে অনেক ভালো লাগে। খাচ্ছে দোনকা, মিডির মিডির হাসছে। কি করতেছে? হাসছে। কো ভাই আর কতকাল কত পানে চেয়ে থাকবো। গোলাপ ফুল দিয়ে বরণ করে, লাল ঠোঁটে আমাদের প্রিয় শারমিন, কাজল কালো চোখ দিয়ে, চুলটা নানা দিয়ে হাসছে, কথা বলছে। এই যে শারমিনকে লাড়াচ্ছে, সবুজকে প্রেমে ধোলাচ্ছে, কিসে? অক্সিজেনে। কিসে? আসো, অক্সিজেনের বাড়ি কোথায়? সে আসছে গাছ থেকে। গাছের এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই সূর্য থেকে ছিদ্র থেকে ছেঁকে গাছ অক্সিজেন তোমাকে দিচ্ছে। এই নাইট্রোজেন প্রক্রিয়া গাছ এই শিকড় দিয়ে, স্যালাইনের লতা দিয়ে পানি টানি সূর্য থেকে টেম্পারেচার নিয়ে সে বেড়ে উঠছে, তোমাকে অক্সিজেন দিচ্ছে। তা আমাদের শারমিনার সবুজ খাচ্ছে, এই নাকে মুখে অক্সিজেন ঢুকছে ডলিবাড়ি রেস্তোরাঁয়। সেখানে যাইয়া অক্সিজেনটা 200 কোটি ছিদ্রে এখানে পাম্পিং করতে আছে। যাই অক্সিজেনটা ঢুকে, হজরত রক্তের 3টা কণিকা আছে, হজরত লৌহকণিকা, হজরত শ্বেতকণিকা, হজরত অনুচক্রিকাকে এই অক্সিজেন সিটিংয়ে কোবাইতে আছে। এটা নাকে মুখে দিয়ে হাঁদাইয়ে ছিদ্রের পাম্পিং যায় 70 কিলো স্পিডে যাইয়ে কোবাইলে তখন সবুজ আর শারমিন মিডির মিডির আসে, দারুণ। আর কতকাল কত পারে ছেয়ে থাকবো, চলো আমরা কাজই ডাকি, বিয়ে করি। কথা কর, যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব? এ লাল লাল ঠোঁটে শারমিন এবার শারমিন না রাজ্জারে ফোন দিব, ও রাজু ভাই, ও রাজু ভাই, কিরি ফোনে তো চিৎকার করছ, কান্দিচ্ছে, মানিজ্য যাইব। আহা ভাই, শখ করি প্রেম না করছিলাম ভাই, ওই আপনার হব ভাবি শারমিন মরে না গেছে, এখন 9টা ছিদ্র থেকে খুনখুন্না দুর্বাস বাহির। আর কি তো সেটা শারমিন তো স্টক করছে, তো কি করবো? অ্যাম্বুলেন্স ভাড়া, অ্যাম্বুলেন্স ভাড়া শেষ তো। এই যে হেতেরে সবুজেরা শারমিনারে লড়াইল কিসে? অক্সিজেন। বিজ্ঞানীরা অবাক, এই অক্সিজেন গাছ তৈরি করতেছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে। সূর্য 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনতেছে, সেখান থেকে এই বিভিন্ন রশ্মিগুলো, আল্লাহ ক্ষতিকারক রশ্মিগুলো ছেকনি করে করে, ফিল্টারাইজ করে 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 সেনবাগে মাত্র 26 ডিগ্রি আসছে। গাছের পাতা ছেকে 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 তোমাকে এইভাবে দিচ্ছে রিফাইনিং করে, সেখানে সূর্য দিচ্ছে তাকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। অবাক পৃথিবীর বিজ্ঞানীরা, মাবুদ রে কেমন করে সম্ভব হলো? আল্লাহু আকবার। কেন তিনি সূর্যলে কসম কয়? কোনো বিজ্ঞানী তো সূর্যলে কসম করলো না, কোনো বিজ্ঞানী তো কম্পিউটারলে কসম করলো না। ওয়াল কম্পিউটার ইজ এ কুসিরা। এক মহাবিজ্ঞানী মহাগ্রন্থ আল কোরআনে সূর্যলে কসম করে, ইজ এ শামসু কবিরা। আরে সূর্য আটকালাম, ভাঙ্গি চুরিটারে প্যাকেট করে গেলেন, আমার সূর্য আমি লই যাই গা। কার বাপ দাদার ক্ষমতা আছে আমি দেখাইও? কে কয়? আতকুল রবকে দেখা মহাব্বতে কে কয়? সূরা তাকবীর মানে গুটে ফেলা। আমার সূর্য আমি আটকালাম, আমার জমিন আমি ডিস্ট্রয় করবো। ইজা জলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিন আমি প্রকম্পিত করি। মাপসারি যত বড় বিল্ডিং এ করো, যত শক্ত করো, 6 সুতা রড বরি দাও, আমি মাঙ্গিলিম। কে কর? এই যে পাহাড়, নদ নদী, আলো বাতাস সব কিছু তিনি কথা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা ওনার থেকে শুনলেন, লেখাপড়া না জানিয়া, নির্ঘাত আমার নবী সত্য পয়গাম্বর। সুবহানাল্লাহ।
পৃথিবীর কোনো বিজ্ঞানী মোবাইল আবিষ্কার করে নিজের সূত্রটা মোবাইলটা চালাইতে যায় মার খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর সূত্রটা আল্লাহরে বিশ্বাস করাইতে যায়, কতগুলা জেহাদ করছে, যুদ্ধ করছে, পৃথিবীর মানুষেরা তারপরও মানে না। ওলামায়ে কেরাম বুঝায়, মানে না। মোবাইল আবিষ্কার করি কোনোদিন কইছিনি কইটা দিয়ে কথা কইলে শুনা যাইব? হ্যাঁ, তারা কোনো জেহাদ করছে নি। ক্যামেরা আবিষ্কার করি কইছিনি ওইটা আঙ্গুলিটার দিয়ে ভিডিও দেওয়া যাইব? আমরা ব্যাকে বিশ্বাস করে নিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন এইভাবে জান্নাত জাহান্নাম আছে। এই সূত্রগুলা প্রমাণ করতে চাই। সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবীরা মার খেয়েছে, পৃথিবীর মানুষ তাদেরকে বিশ্বাস করতেছে না। তো এখন এই যে সূর্যের দেশ থেকে আসতেছে এই অক্সিজেনটা, পৃথিবীর মানুষ আল্লাহকে একটা থ্যাংক ইউ দিল না। শারমিন স্টক করলে শেষ, তাকে প্রতিনিয়ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচায় রাখতেছে কে? আর করোনা ভাইরাসের সময় তো 80 লাখ 1 কোটি টাকার অক্সিজেন খাইছ, আইসিইউতে যাই। আল্লাহ তো আমি কোনোদিন বিল নিন, যদি বিল নিত বাইস্তিনি কইতে আল্লাহ এতটা আর কত দিই আমরা অক্সিজেন আমরা লই যান। আল্লাহু আকবার। তুই আল্লাহর দানি ওই নিয়ামত গুলো খাই, তুই আল্লাহরে কস শালা। আল্লাহরে কি কস? শালা। নাউজুবিল্লাহ। আমাদের হাজী আদায়তুল্লাহ কানকিরাতে তো জসিমের দোকান তো এত বড় কাঁঠাল একটা আনছে, কত বড় আতকুল, 200 টাকা দিয়ে। কয়শো টাকা? কামাইল্লা রিক্সাত করে উঠছে, হুডুর মেঘরে অটো আর বৃত্তে ঢোকে না। বুড়িগার নাতিরে বলা সোয়াইগা রে সোয়াইগা, হুডুর মেঘরে কামাইল্লাও হান্দানা টেয়া দিয়ে দিছে, কামাইল্লার 200 টাকা। এবার সোয়াইগার দাদি একজ আচ্ছা তোর দাদা আর কলজা হাঁটি যেত বুড়িগার লাই। সোয়াইগা হারিকেন ধরি আইসি, বুড়িগা কাঁটল লিডালে কাঁদে করিডা শখের কাঁটল লইছি, লাড্ডা বাড়ি না, রিক্সা তো আর হাঁদা না, এত চাক্কা বেলা গাড়াই যাবে। আনছে 200 টাকা দিয়ে কানকিরাট তো আনছে, রিক্সাওয়ালারও 200 টাকা দিছে। আনে বুড়িয়া হানসেছে, রাত 1টা বাজে, বুড়িকে খায় এমনি ভাত খায়। বুড়িটা কত হানসেসলি দে বাঁধিয়ে সত্যি কাটল বাং। বুড়িকে খাল না থাকলে গিয়েছে খেপটি আছে, তুই ব্যবহার খারাপ কর, কাঁডল বাং পরে ফান খাইও। কাঁডলটা এখন ভাঙলে নষ্ট হয়ে যাব, সকালবেলা খইসিয়া দিয়ে নাইনাত করলে খাইও। তোমরা হকুনে আইসি রে বাঁধিয়ে এসব দিনে শখের কাঁডল রাখছে, যদি আই স্টকে মরি যাই কবর কি মায়ের কম খাই নিলে কাঁডল বাং। হ্যাঁ কাঁডল খাই যাই। বুড়িয়ে কাঁডল বাংছে, লাল টস টসে কাঁডল। বুড়ি গিয়া জিরবাত দি রাত 1:20 জিরবাত কাঁডলটা দিই কয়, ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? মোবাইলে রিংটং বাজিয়েছে বুড়িগার। আল্লাহ কইতেছে বান্দা হাজী হেদায়েতুল্লাহ তুই শালা কইলি কারে? তুই জানোস কাঁডলি না আমি কোথায় থেকে আনছি রে বান্দা? এটা হ্যাঁ কো। তারপরে খাগড়াছড়ি থেকে কাঁডলটা আনছিলাম। হাজী জসিমে কাঁডল বাগানে গাছটা লাগাইছে, কাঁডল বাগানে গাছটা লাগাইছে আর তুত্তুরিকে গাছটা এত বড় হয়েছে, কত বড়। এরপরে সবুজ জাগো ছাগলে আয় কাঁডল গাছে খাই একার মাড়ি বাড়ি হাতা আসিল অজ্ঞা। বুড়িগা হাজী জসিম তারপরে এশরাকের নামাজ পড়ি জিগির করতে করতে লাড়ি বদ দিয়ে দিয়ে হাতের মধ্যে বুড়িগা তসবি কিতারে আকাতে তসবি আর লাড়ি ইল্লাল্লাহ সাহায্যে বাগানে মসর করে। বুড়িগা গো কে রে কইছি আর ওরে ছাগল একটা আল্লাহ নিয়ে ইচ্ছে দাঁড়ি চোখ লাল লাল যেন তো টাইগার খাইয়েছে। এই হাতা অজ্ঞা মুখ করেছে বুড়িগার দিকে সাইকেল কেউ জানো। বুড়িগা কান্দ্রা মুয়ে লাড়িটারে মোসর দিয়েছে আর কাঁডালের গাছ খায় হাত দিকে হাতা দিকে বুড়িগা লাড়ি মোসরে আর ছাগলও এমনি কান লাড়ি করতে কিচ্ছু করতে ইচ্ছিল। বুড়িগা তোর কাছে যে দুগা আর কাছে এ দুগা কিচ্ছু করবি ছাগলে বুড়িগা দেবো না। এই লাড়িটা মেলেছে আর ছাগল কই হাতা এটা লই ডিগরে দিকেছে কই ছাগলের গা ধরছে নি লাড়ি গাছিটা আসেনি কই আছে শেষ তো এটা। আল্লাহ জাল্লা শাহানু গো বান্দা আমি বঙ্গোপসাগর থেকে লোনা পানি রাদ আলাইহিস সালামের মাধ্যমে উড়াই এই হিল ট্যাক্স এইভাবে বৃষ্টি দিয়ে আবার ছোট্ট ড্যাম এই শিকড় থেকে পাতাইটা বার করছি করে এটারে বড় করছি রে বান্দা। অনেক ঝঞ্ঝার থেকে কাঁডল গাছটারে বাঁচাইছি রে বান্দা রে। এরপরে এক থোকাতে কাঁডল ধরছে 4টা, কয়টা 3টা মুসি ফুডিল্লা গেছে, কাঁডল টিকছে একটা। ও বান্দা
কান্ডলিটারে বোমরা ছিদ্র করিবার লাই কত চেষ্টা করছি, আমার হাজার হাজার রহমতের ফেরেশতা এটারে প্যাকেট করে খাওয়াই রাখছে। এই বোমরা এদিকে যা, সাফে আয় 20 ডালি দিতে লাগে ফলটার ভিতরে, ফেরেশতারা লেন চাবি ধরে ফালাই দেয়। বেদ্য বাইসুদ্দিনীরা হাজি কুদ্দুসে খাইব, ফাইজলা মিলা সাফসারি উজুরে খাইব, হাজি কুদ্দুসে খাইব, তুই ডারি 20 দেশকা। বোমরা কারো কথা শুনে না, বোমরা জিজ্ঞারে হেরা করবো কান্ডলি গাবাদ। তারপরে ফেরেশতারা 2 অজ্ঞারে বাসেরা বোমরা গান কই হেরা করে দেয়, ও বান্দারে। এরপরে কান্ডলিটা হয়েছে এত বড়, কত বড় কান্ডলিটা ডেডু। আমারে আমি আল্লাহর একদিন ফোন দিছে, বারালাহি কি তোর, তুই কি স্ক্রিনে দেন না আমি কি? ও তুই কান্ডলের হাজির রসিমের কান্ডলের ডেডু না বলছো, তোর কোন দুঃখ, তোর কোন দাবি? ফ্রেশ ক্লাবে আইলি দে। আল্লাহ আপনার যে কান্ডল লিডারে হুলাইতে আছেন, আপনার তো যা মনসা করতে নিয়ে আছেন, আই হাইতেন না তো আর সমস্যা। কয় তোর ওয়াইট 20 কেজি, 20 কেজির চেয়ে আমি 1 গ্রামও লইতে পারতাম না, কারণ প্রত্যেকটা ফলের ডেডুর সাথে ফলের একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা করে কে? এত বড় একটা ফেফে গাছ থেকে যদি দফাস করে পড়ে যায়, এটার দাম চাইরা নাও নাই। কিন্তু যদি এটার ডেডুতে বোটাতে যদি সুন্দরভাবে থাকে, পপুলার হাসপাতালের সামনে যদি বৈকালবেলা হাসপাতালের সামনে এটা বেচতে যাস, এই ফেফেটা 400 টাকা। এর দামটা কিন্তু বোটা এই ডেডুটার। তো আল্লাহ কো আচ্ছা তুই চিন্তা করিস, আমি এটার আর বড় করতাম না, 20 কেজি হয়েছে মনে তুই ধরি রাখ। বুড়ি একদিন হজর হয়ে কান্ডলিটার হেডের মধ্যে থাপড় দেয়, আয় নো। আরো 15 দিন পর বুড়ি গা নাকের মধ্যে মেশিন আছে, বুড়ি গার কান্ডলিটার এভাবে থাপড় দেয়, হাইকছে। বান্দারে কত সুন্দর করে আমি প্যাকেট করছি রে বান্দা, কাঁটলের বোতাগুলা খাইলে কিছুই না রয়ে। তারপরে এই কষে তোরে কি ছাগলের মতো লাগবো, এত সুন্দরভাবে তোরে জ্ঞান দিছি, ভিতরে মিষ্টি জিনিসটা তুই খা রে বান্দা, খা। এরপরে গোড়াগুলা দিয়ে তুই ডাইল বানা, ইলিশ মাছ দিয়ে খা। ও বান্দা তুই কানকিনহাট আড়তে দিছ 200 টাকা, অটোর ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা। তারপরে তোর বাতি তোর নাতি সোয়াইগারে দোয়া করে দিছ। আর গভীর রজনীতে তুই আমি আল্লাহর কাঠলের এই তারপরে কোষ্টা খাই, আমি আল্লাহরে কস শালা তোরে বিবেকের বিচার আমি করিও, তুই কি অন্তত একটা আলহামদুলিল্লাহ বিলটাও কি তুই আমার দিতে পারতি না রে বান্দা? এই সূর্যের দেশ থেকে এই হাইড্রোজেন জ্বালাইয়া আমি এই কাঁঠাল গাছটা বাঁচাইছি। বিজ্ঞানী নিউটন কয় সূর্যকে 1 সেকেন্ড জ্বালা রাখতে আল্লাহর একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানিকের 40 লাখ টন তারপরে কয়লা খরচ হয়। কয় লাখ? 40 লাখ টন কয়লা সেখানে দেওয়া লাগে 1 সেকেন্ডে। তারপরে হিয়ানের বিরিক ফিল্ডে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। এই তাপটা বিশ্বে আসে, তাম পৃথিবীর মানুষ আলোকিত হয়। আল্লাহু আকবার। এই পৃথিবী ঘুরছে সূর্যের আকর্ষণে, 1000 মাইল তার স্পিড দিয়ে দিছে। বিজ্ঞানীরা লেখে প্রতি বর্গ ইঞ্চিতে যদি একটা খুঁটি লোহার খুঁটি গাড়ে পৃথিবীর ভিতরে থেকে নিচেও চলে যায়, শিকলটি যদি বাঁধি কোনো শক্তির সাথে বাঁধি রাখে, সকালবেলা সূর্যের সাথে 6টা 40 মিনিটে দেওয়া হলে সূর্যকে আসসালামু আলাইকুম পৃথিবীর রে বান্দির ফুতায় সত্যিটি কোনে আসিলি ফাট করি এমন টান দিবে আকর্ষণে, ডাইরেক্ট তার 6টা 40 মিনিট বাজা লাগবে। আল্লাহু আকবার। বুঝিয়ে লেছে আল্লাহর বান্দার আকর্ষণ কারে কয়। তোরা তো মনে করছিস একটা ওয়াজ, সায়েন্সের ছাত্ররা বুঝতেছে ঘটনাটা কি খেলাইতেছি। প্রতি বর্গ ইঞ্চিতে যদি তুই এভাবে পৃথিবীটারে শ্যানবাগে দিও লোহার পাইপ, এটা দিয়ে গাঁটলে এই সোজা নিচে নিউ ইয়র্ক গ্লোবসা এই নিউ ইয়র্কের শিকল দিয়ে বাঁধি যে কোনো গ্রহের সাথে তুই বাঁধি রাখ, 6টা 40-এ সূর্য উঠবে তো গো শ্যানবাগ। ঠিক 6টা 40-এ পৃথিবীর এই সময়টা আইলে যদি সূর্যের লগে দেওয়া হয় আসসালামু আলাইকুম আইসলামি লাড়াও কার আতালা হাদাইছ গোলামের উঠ ফাট করে টান দি ডাইরেক্ট তারে এই 6টা 40 মিনিট বাজা লাগবে। এমন ভাবে বিজ্ঞানী নিউটন এইভাবে তারে সেটিং করছে কে? আখল কে করছে? পৃথিবীর মানুষ আল্লাহরে চেনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সমস্ত কথাগুলা বলে? আমার প্রশ্ন, উনি তো কোনো জ্যোতির্বিজ্ঞানে পড়ালেখা করেন, উনি
এটি আল্লাহ কিতা কিতা কৌড়ি মানুষের ওয়াজ করে। এখন তাম পৃথিবীর বিজ্ঞানীরা ঘটনার সত্য, ঘটনার সত্য। সলিমুল্লাহ ফিডো বস্তা বাঁধ, এটা তামা করি লেব, তামা তামা। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম। এরপরে আসো, এই যে আমরা চোখে দেখি মানুষের যে জ্ঞানটা, এই বিজ্ঞানী হযরত বিজ্ঞানী দুলাভাইরা কয় মাথাতে যত মেমোরি 2% শুধু কাজ করে, 98% আল্লাহ খালি রেখেছে। মানে এটা এটা এমনি সফটওয়্যার, এটা মেমোরিটা এই এমনি রাখে দিছি। এই 2%-এর গুতে নিয়ে কোবা কবিয়ে নির্বাচনে ক্যামেরা বানায়, রকেট বানায়, কিতেরে হেতে হিতি আঙ্গ দেশও আইয়ে ন। আয় হত বলি গেলে মোবাইল শরীফ কালা হাঁড়ার বিত্তে হাঁদায়, ডার্লিং আসসালামু আলাইকুম, আপনি আমাকে এই পলতি পথটা দেখার কানকিনার থেকে। হেতি ইসরায়েলের মহিলা, কোনোদিন আমার এখানে আসে না। আফসর ভাইয়া আপনি পথ বলেছেন, দূর তো জানেন না, রাজুদের বাড়ি। ও থ্যাংক ইউ, ডোন্ট বি সেড। এই তো আমি আপনাকে পথ দেখাই দিচ্ছি। আপনি এখন আফসর ভাইয়া N2 5003 নম্বর রোডে আছেন, প্লটে আছেন। এইভাবে পথ দিয়ে দা 300 কিলোমিটার এতে আমার ভাইয়া আপনি 3 কিলোমিটারের সামনে যাই একটু ভামে যাবেন আর কি। এত সুন্দর কথা হেতির, কোনোদিন সেটি আমার বাংলাদেশে আসে নাই, আমি দেখি নাই। যদি তাকে পেতাম আমি তাকে বিয়ে করতাম, কারণ ঘরের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যদি ঘরের বরে গায়ের মধ্যে উঠে যদি কর এটা রাজুর গো বাইসিনি না, তুই রাজ্য কিনল। আর হেতে আমার সুন্দর করে পথ, কত সুন্দর ইংরেজি কয়, কতক্ষণ পরে হরিতে আমার কই দেয়। এই 2% মেমোরির গুতে নিয়ে পৃথিবীটা তামা তামা হয়ে গেছে। আল্লাহ 98% খালি রেখছে। বন্দা এই 98% সফটওয়্যারে আয় আল্লাহ জাগা বুঝি হইল না। তোর বাগলা হাড় আলাই মায়, তোর বাগলা বাগলা। বিজ্ঞানীরা কয় মাথাতে এত পরিমাণ কম্পিউটারের মতো শক্তি, 48টা পৃথিবী লিখতো মাথাটা যদি নাট বল্টুটা মানুষ সেট আপ দিত। আল্লাহু আকবার কয়। তোর রগগুলা কত, তারপরে তোর স্নায়ু। সারা বাংলাদেশের সকল ফায়ার সার্ভিস বাংলাদেশে আগুন লাগলে ফোন দিতে কত সময় লাগে? 70 কিলোমিটার স্পিডে তোর তথ্য দেয়। কিভাবে দে? তুই মূর্তি বইছ হানো কাপ কালা হানো, তোর ওই হোর বাইরের মধ্যে ঠোঁট দিতে লাগে। এক হানো কাপের আরো হানো কাপে ঠোঁট দেয়। তুই এটা দেখি চোখে টসলাইট মারছে রাডার মুহূর্তে। এখানে সার্কিট ব্রেকারে সেন্সরে এনে কই দিছে মেমোরিতে এ আধা মগজের মধ্যে। আফসারি ভাই তোর তো শেষ, মানিক ভাই তোর আন্ডা তো খাইলি। এখন মুখেরে স্পিকারে সিগন্যাল দিয়ে দিচ্ছে তুই জোগাড় দে। ঠ্যাঙ্গেরে মুহূর্তে ঠ্যাঙ্গেরে গিয়ার লাগা দিছে, সবুজের দৌড় ডাসা। আতেরে মেসেজ দিয়ে দিছে আতের কাছে কিছু আসেনি, সাহসা লসা হাফিডারে বাড়ি মারসা। পৃথিবীর কোন শক্তি নাই, কারণ ইয়ে না আগুন লাগলে না সেনবাগ ফোন দেওয়ার লাগবে। ওনারা কোত্তা কাপড় লটকা রেখেছে, তেল হুরে রেখেছে ফায়ার স্টেশন থেকে। আইয়ের হো থাত কোত কাত কোত কাত জলিশের সবুজের বাড়ি। যদি সবুজা মরিয়ে যায় লাভ কি সবুজের বাড়ি? মুহূর্তে শোকে শুধু টর্চলাইট মারছে। 3 কোটি আলোক গ্রাহক ইয়েন্দি মুখে জোগাড়দার মাগো হাগো ঠ্যাঙ্গে দৌড় দিতে আছে। আর প্রত্যেকটা স্নায়ু খাড়াই গেছে। সবুজা বাসা সারে মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু ট্যাপ আনবে, ট্যাপলন আনবে করতো মুতিটা বন্ধ করে ফেললাম। আবার সিগন্যাল একটা দিতে আছে কোত্তা খাবার বরং যাইতে নোয়া চড়ান লাগবো। একটা মুহূর্তে কত রকমের কাজ করে সবুজা দিছে তো। এরপরে নির্ধারিত সীমাতে জোগাড় দিলে লাড়িয়া না লাড়িয়া ও হাবড়া হাবড়া হাতের বয়স চেঞ্জ করে গেছে। সবুজ আগের মতো নাই, মানে একটা ডেঞ্জারাস একটা আতঙ্কের বলিয়াম। যেভাবে গাড়িটার মধ্যে একটা সিগন্যাল লাল, লাল মানে কি তা বিপদ। আর এটা কোনো স্বাভাবিক হরণ ও ধাত ও ধাত ও ধাত। সবুজার কণ্ঠতে ফায়ার সার্ভিসের কিতা করেন আগে যেটা বলে তো রাজু
শারমিনের যে বলে শারমিন, কিন্তু এখানে ভলিউমটাও মেমোরি চেঞ্জ করে দিছে। মাগো মাগো, 2.5 লাখ কম্পিউটারে মাথাতে। সুবহানাল্লাহ কবরা রবেরে 100 কোটি মানুষ চিনছে, 900 কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্প ফাত্তাও দেন আমার রবেরে। তোর মতো বান্দারে জাহান্নামে জ্বালাই, তোর বাগলা হারাইম। গোলামের রুদ, গোলামের রুদ, তুই বাতাস ধরে বিমান চালাস, বাতাস দেখা যায় না। আয় আল্লাহরে দেখছ, তুই বুঝছ? তুই বুঝছ আয় আল্লাহরে? এত কিছু বুঝত, তোরে মুদ্রা মোবাইল 1 পয়সার লোয়া কত কুত্তা মতে টাওয়ারের গোড়ার। তুই এটা দিয়ে সারা পৃথিবীর গায়েবের খবর লস। তোর মাথা তিয়ান হান্দানো আয় আল্লাহ দিয়ে খেলাই, তোর বাগলা হারা আলাইম। বাগলা বাগলা, ঠিক কিনা? দেখছেন অবস্থা? এই যে কয় সবুজ কয় হারারি লাগলে মিন্টারে মাথা গরম করিচ্ছা কোবালাইম। এই যে মাথা গরম করেছে বিজ্ঞানীরা, এই আব্বা মগজ এখানে এখানে একটা সেন্সর আছে। মাথাটা কাজ করতে চাই এত গরম হয়। তাম পৃথিবীর সবচেয়ে সাংহাই পদ্মা, মেঘনা, যমুনার মতো নদীগুলো দিয়ে যদি সেচন করি, স্প্রে করে এই ব্রেনটাতে, এই এনে সেন্সরে, ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নাই। এখানে একটা ডিভাইন পাওয়ার রব্বুল আলামিন তার মাথাটা ঠান্ডা রাখে, এত পরিমাণ মাথাটা গরম হয়। মগজ কতটুকু? এই আব্বাইয়া মগজ দিহাতে ফাঁসা লাড়ি লাড়ি কয় দেয়ার ইজ নো গড। এতে কি কয়? দেয়ার ইজ, একটু দিলামের তোরে তুই হুতলে যে বিজ্ঞানীকে নুঙ্গি ঠিক থাকে না, নুঙ্গি টুকা হিন্দন লাগে। তুই আমি আল্লাহরে দেয়ার ইজ নো গড কস। হ্যাঁ, আমি আল্লাহ বলতেছি কুল হু আল্লাহু, আমি আল্লাহ এক, আমি এক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক জলিল জাব্বার কাহার, অল ইন অল পাওয়ার আমার। তুই আমার কস দেয়ার ইজ নো গড। তোর বাগলা হাড়া আলাই বান্দা, বাগলা বাগলা বাগলা। জিহবাতে 3000 টেস্ট বার্ড, সাপ। এক জিহ্বাতে হাদা খাসের, হান খাসের, চুন, কত রকমের সাপ, ইলিশ মাছ, নুন কদুর কম হয়েছে তো। এই এক জিহবাতে এই অবস্থা। চোখে এক ক্যামেরা এই কয়েক লাখ আলোক গ্রাহক ধরতে পারে সেন্সরে, ক্যামেরা। এই কালা হাঁড়াইডা হেতে কালা কিনলে ওই চোখেরে নকল করে বানাইছে। যত কালো হইব লেন্সটা তত সুন্দর রেজুলেশন আইব। এই চোখে 3 কোটি আলোক গ্রাহক একসাথে রিসিভ করতে পারে, এত স্নায়ু আছে। আল্লাহকে সব দেখলি রে, আমার কোরআনটা সাহস বান্দা, আর কি কত অধিকার ছিল না? তো স্বপ্ন কি জাগে নাই তুই আমি মাওলাকে দেখার? প্রেমের অডিটোরিয়ামে যেদিন আমি ফি রওজাতি আখবারুন, যখন নাট্য মঞ্চ করব, এই যখন কনসার্ট অনুষ্ঠান করব, সেখানে তো আমি দেখা দেব। আমার একটু দেখবার কি চোখে কি প্রেরণা জাগে নাই? ফেসবুক শরীফে এত অশ্লীল ভিডিওগুলো দেখতে দেখতে তো ভালো লাগতো। এত সুন্দর মহিলা চাইতেই তো মন চায়। একটাবার কি তোর মিস কল আসে না ব্রেনে? আমি রব কত সুন্দর, আমার লাগানো ফুলগুলো যদি এত সুন্দর হয়, তোর ডার্লিং যদি এত সুন্দর হয়, সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমি রব কত সুন্দর। বিজ্ঞানীরা লেখে চোখ এত পরিমাণ আলোক গ্রাহক রিসিভ করে, যেটার লেখার মতো ভাষা, প্রিন্ট আউট করার মতো এই রশ্মি থেকে এটার প্রিন্ট মেশিন নাই। এত 3 কোটি রং কিভাবে লিখবো? এই জন্য সহজে কয় বেনিয়া সহ কলা 7 রং। 7 রঙের লগে আরো কিছু রং মিক্সার করে রঙওয়ালারা 30 রকমের পর্যন্ত বানায়। কিন্তু চোখ গবেষণা করতে চাইছে আয় কয় 3 কোটি আলোক গ্রাহক এতে একসাথে ক্যাচ করে। পৃথিবীর এমন কোনো মেশিন নাই একসাথে ব্যানারটা প্রিন্ট আউট করবে। আল্লাহ আকবার কঠিন। আল্লাহ গো বান্দা, তাইলে তুই খেলালি দিয়া যা আল্লাহকে। তোর বাগলা হারালাম আয় বাগলা, যে রব আমি চোখ দিলাম, এই চোখ দিয়ে আমারে দেখার তোর স্বপ্ন জাগলো না? কোরআন দেখলি না?
কোরআনে হুকমতের কাজ করলি না, তুই মানব রচিত মতাদর্শ দি চলস, কানকিনা কি ক কানকিনাট মিছিল দেশ, অমুকের সৈনিক কিতা কর, ঠিক না? তুই আমি আল্লাহর সৈনিক হইলি না, রসুলের সৈনিক হইলি না, তোর ভিড়ের মেরুদণ্ড ভাঙিলাই মাই, মেরুদণ্ড তোর কলজাত আগুন লাগাইম নারুল্লাহিল মৌকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, তোর কলজার মধ্যে আগুন লাগাইম, তোর কলজা জ্বালাইম। সূরা হুমাযাতে কয় ফি শিমালিহিম নার ফি আইমানিহিম নার ওয়া আন তাহতিহিম নার ফাওকিহিম নার ফি আমামিহিম নার ওয়া মিন খালফিহিম নার লিবাসুহুম নার, তারপরে শারাবুহুম নার তাআমুহুম নার ওয়া হুম মুগরাকুন ফিন নার, তাদের ডাইনে বামে সামনে উপর নিচে হবে আগুন আর আগুন, তাদের পোশাক হবে আগুন, খানা হবে আগুন, আগুনে তারা সাঁতরাইব। আল্লাহ গো বান্দা আরো একটা জায়গা রয়েছে আগুন, খোদার আগুন, কয়না তোর বাইত খোদার আগুন জ্বলক, ঠিক নেই? আল্লাহ গো আফসারি তোর আরো এক জায়গা আগুন রয়েছে, জাহান্নামীর আল্লাহ কন দি তোর কলজা। সূরা হুমাযাতে কইছিলাম না, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আয় আল্লাহর আগুন, ফায়ার সার্ভিসের আগুন তোর কলজাত লাগা দিম, তোর কলজা গাইয়া লাইব, তুই এই কলজা দি হৃদয় দি আয় আল্লাহর সেনস্য ইচ্ছা কলজা রাখতাম না, কে কয়? কি ভয়াবহ অবস্থা, ডাইনে বামে সামনে উপর নিচ আগুন আর আগুন, আগুনের সাথে ওয়াহুম গারকিয়ুন ফিন নার, তারা আগুনে ডুবি থাকবো। ওয়াহুম গুরাফুম মিনান নার, আগুনের রোমের ভিতরে থাকবো। আয় হায় হায়, শেষ কথা আল্লাহ কব আলাম তারার লগে সূরা আমি কই না, এই চোখের বিজ্ঞানীরা কয় চক্ষুকে এরা চোখের যে জ্যোতি কমি যায়, আপনারা তো নজল দেয়, ড্রপ দেয়, ওই যে আপনার এখানে নেত্রনালী অপারেশন হবে, নেত্রনালী কুমিল্লা কোথায় এলাকা চলে শুনছ, আমরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন করে থাকি। তারপরে প্রত্যেকে মাসের বুধবার 23 তারিখ বুধবার আমাদের এখানে সরকারি গাড়ি আসবে, আপনারা চলে আসুনছে আপনাদের প্রিয় বন্ধু বান্ধব, আমরা চোখ অপারেশন করি, নেত্রনালী অপারেশন। নেত্রনালী কি? এখানে দুইটা নার আছে, এই লেন্সের মধ্যে লেন্সটা যাতে ভিজে থাকে সবসময় মেঘের মতো এভাবে ফোটা 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 এই চোখের পানি পড়ে। আল্লাহ কই এটা শুকাই গেলে আফসারি চোখ শেষ, এই তো চশমা লইছে গিল্লাতে চোখের বেল যার কই, আর যাই রডের লগে বাড়ি গেছি আর প্রজেক্ট আর ইএনটি রড চোখে কাজ করে না, যাই ইটের পেতে উঠছি আয় হয়তো কোয়ালহাড়া দেশটা কোয়ালহাড়া আয় তারও চৌ দেই না। আরে আল্লাহ, যারে আল্লাহ শাস্তি দেয় দুনিয়াতে এত চোখে চশমা লাগাই দেয়, এটা একটা আজাব তো। এতে আর খাই আয় হয়েছে কিনছি ডাকাই, এতে আর চোর সামনে বই রয়েছে। পৃথিবীর কেউ যদি ইচ্ছা বই তো কানে গালে দিতাম, গালহাড়া আলাইতাম, আর ডাকাইতে আর খাই হেতে আর ইয়ে বই রয়েছে, কত শাস্তি। আহা, এটা করলে সামনে দেই না, দিলে সামনে দেই, আর ফিসে দেই সামনে দেই না। আর যখন চোখ বাল্লা ছিল আল্লাহ ও আল্লাহ সব একরেট দেখতাম, আয় হায় চোখ আড়াইলে বুঝবি এই যে এখন সব গোল সব সমান হয়ে গেছে, কিচ্ছু দেখতেছি না। এমনি দেখা যায় মানুষ বসে রয়েছে আন্ধার, এরে বুঝদি না আওয়াজ রে, আল্লাহরে হারাইলে বুঝবি, চোখ হারাইলে বুঝবি। চোখ যে বুড়িগার হাতে চশমা বাঁধি হাঁটে আটকাতে কোয়ালা তুলি এলাই, ওই কাছে দেখবার লাই এ কাছে দেই, এর এখন দূরে দেই না, এমনি দিলে কাছে আতিটা গোল দেই, দূরে দেখা যায়। এই নেত্রনালী দি ঝর্ণার মতো টপ 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 করি হরে। আল্লাহ কয় আফসারি এই 1 সেকেন্ড তোর হানিটা না হইলে তোর চোখ অকেজো। তাই আল্লাহ কি তাহাজ্জুদের সময়, নামাজের সুবহান রাব্বিল আলার সময়, কোরআনের মিছিলে, একামতে দিনের আন্দোলনে, কোরআন তেলাওয়াতে সুবহান রাব্বিল আলা বলতে, নামাজের তাসবিহতে সুবহান রাব্বিল আলা কই, আমি আল্লাহর মহব্বতে কি তোর অল্প কিন্তু চোখের নীতি আর দিতে না? আফসারি এ চোখ দিতে তোর ওয়াইফটারে তুই দেখছিলি, তোর প্রিয় তোমাকে তুই দেখছস, তোর এত হুরা 70 বছর সুযোগ দিছি, 1 সেকেন্ড চোখের হানিটা বন্ধ হয়ে গেলে তো তোর চোখটা অফ। বান্দা একটু চোখের পানি কি আমি পাইতাম না আর মহব্বতে? তো চোখের বিচার আয় করি আফসারি,
তো চোখের ভিতরে গরুজ ভরে দিয়ম বান্দির উতায় চোদ্দে নিয়ে বরে দিয়ম বরে দিয়ম বরে দিয়ম বাসারু কালিয়ম আদিত তো চোখের আয় আটকালাই কে কয় আতকুন আতকুন কে কয় শীতকার দিক কে কয় আরো মহব্বতে ক সবচেয়ে বেশি আওয়াজ বেশি মহব্বত দিক আল্লাহ মন চায় আল্লাহর নামে শীতকার দিক কলজাটা ফানি যাক আল্লাহ শানে আল্লাহর মতো মজার রব আর কে রে আল্লাহু আকবার শীতকার দিক আল্লাহ আল্লাহ তোমার জিকির আমার প্রাণটা বাইর করিও আল্লাহ আল্লাহু আকবার বিজ্ঞানীরা অবাক যতবার বিজ্ঞানের ক্লাসে যাবি মহাগ্রন্থ আল কোরআনের জন্য ভালোবাসা আসবে আল্লাহর জন্য মহব্বত আসবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিরদে কলজার মধ্যে লই নবীও তুমি কেমন করে আমার রবের সাথে আমাকে সংযোগ দিলা নবী তোমারও পাইলে তোমার এই জান্নাতে কদম চুমা খাইতাম আমার নবী আমাদের কত প্রিয় কারণ নবী না হলে আমরা আল্লাহকে পাইতাম না